হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী লক্ষণের হাতে বিরাট বধ। তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী, দেখতে থাকুন। দণ্ডকারণ্যে প্রবেশ করে রাম তপস্বীদের অনেক আশ্রম দেখতে পেলেন। সেই স্থান ব্রাহ্মীশ্রীর অধিষ্ঠান, জন্য তেজময় এবং বহু মৃগপক্ষীর আশ্রয়। ফল মূলাহারী চির অজিনধারী তেজস্বী ব্রহ্মজ্ঞ বৃদ্ধ মুনিগণ সেখানে বাস করেন। তাদের আশ্রম পরিচ্ছন্ন, প্রাঙ্গণ বিশাল, অগ্নিহোত্র গৃহে শোভিত। যজ্ঞের নানা উপকরণ, কুশ চির মৃগচর্ম, জলকলস ফলমূল প্রভৃতি সেখানে সঞ্চিত আছে এবং নিয়ত হোম ও বেদধ্বনি হচ্ছে। ধনু থেকে গুণ খুলে ফেলে রাম আশ্রমবাসী মহর্ষিদের নিকটে এলেন। তারা প্রীতমনে রাম সীতা ও লক্ষণকে অভ্যর্থনা করলেন। রামরূপ শ্রী সুকুমারতা ও সুবেশ দেখে তারা বিস্মিত হলেন এবং অনিমিষ নয়নে রাম সীতা লক্ষণের দিকে চেয়ে রইলেন। তারপর এক পর্ণশালায় নিয়ে গিয়ে তাদের বসালেন এবং পরম আনন্দে ফল মূল পুষ্প উপহার দিয়ে কৃতাঞ্জলি হয়ে বললেন, রাম, তুমি লোকের ধর্মরক্ষক, শরণ্য, যশস্বী, পূজনীয়, মান্য, দণ্ডধর, রাজা ও গুরু। রাজা ইন্দ্রের চতুর্থাংশ স্বরূপ এবং প্রজা রক্ষা করেন। এর কারণে তিনি উত্তম উপভোগ্য বস্তু সকল ভোগ করেন এবং পূজিত হন। নগরে বা বনে যেখানেই থাক, তুমি আমাদের অধিপতি রাজা। আমরা তোমার অধিকারে বাস করছি, অতএব আমরা তোমার রক্ষণীয়। আমরা দণ্ডদানে বিমুখ, জিতক্রোধ, জিতেন্দ্রীয়, সেজন্য গর্ভস্থ শিশুর তুল্য সর্বদা আমাদের রক্ষা করা তোমার কর্তব্য। এই কথা বলে তপস্বীগণ ফল পুষ্পাদি ও বনজাত আহার্য উপহার দিয়ে রাম সীতা লক্ষণের সৎকার করলেন। পরদিন সূর্যোদয় হলে রাম মুনিগণের নিকট বিদায় নিয়ে সীতা ও লক্ষণের সাথে অরণ্য মধ্যে যাত্রা করলেন। সেখানে নানা প্রকার মৃগ, ভল্লুক ও ব্যাঘ্র বিচরণ করছে। বৃক্ষ, লতা, গুল্ম, বিধ্বস্ত জলাশয় সকল আবিল ঝিল্লি রব হচ্ছে, পক্ষীরা কলরব করছে। সেই ভয়ঙ্কর স্থানে এক নরখাদক ভয়ঙ্কর রাক্ষসকে দেখতে পেলেন। সে গিরিশৃঙ্গের ন্যায় প্রকাণ্ড, তার কণ্ঠস্বর অতি উচ্চ, চক্ষু গভীর, মুখ বিস্তৃত আর উদর বিকট। এই বিভৎস ঘোর দর্শন রাক্ষস বসারুধির লিপ্ত ব্যাঘ্রচর্ম পড়ে আছে এবং 3 সিংহ, 4 ব্যাঘ্র, 2 বৃক, 10 হরিণ ও দন্তযুক্ত একটি বৃহৎ গজমুণ্ড লোহশূলে বিদ্ধ করে চিৎকার করছে। রাম সীতা লক্ষণকে দেখে সে ভীষণ শব্দে কৃতান্তের ন্যায় ধাবিত হলো এবং সহসা সীতাকে কোলে তুলে নিয়ে সরে গিয়ে বললে, ওরে জটাধারী ক্ষীণজীবী, তোমরা দুজনে তপস্বীর বেশে সশস্ত্র হয়ে এক ভার্যার সঙ্গে দণ্ডকারণ্যে পাপাচরণ করতে এসেছো কেন? আমি বিরাট রাক্ষস এই দুর্গম বনে সশস্ত্রে বিচরণ করি, ঋষি মাংস খাই। এই বরারোহা নারী আমার ভার্যা হবে। আমি যুদ্ধ করে তোমাদের রুধির পান করব। রাক্ষসের গর্বিত বাক্য শুনে সীতা বায়ুবেগে কদলীতরুর ন্যায় কাঁপতে লাগলেন। রাম শুষ্ক মুখে লক্ষণকে বললেন, যিনি রাজা জনকের কন্যা ও আমার ভার্যা, সেই সীতা বিরোধের ক্রোড়ে লক্ষণ কইকেয়ী কেবল পুত্রের জন্য রাজ্য চেয়েও তুষ্ট হননি, আমাকেও বনে পাঠিয়েছেন। সেই দূরদর্শনীর মনের কামনা আজ পূর্ণ হলো। বৈদেহীর পরপুরুষ স্পর্শে যে দুঃখ পেয়েছি তা পিতার মৃত্যু ও রাজ্যনাশ অপেক্ষা অনেক বেশি। লক্ষণ সজল নয়নে রুদ্ধ হস্তির ন্যায় প্রবল নিঃশ্বাস ছেড়ে বললেন, আপনি ইন্দ্রের তুল্য শক্তিশালী, আমি আপনার আজ্ঞাবাহ। তবে কেন অনাথের ন্যায় অবজ্ঞা করছেন? তবে কেন অনাথের ন্যায় শোক করছেন? আমি সরাঘাতে এই রাক্ষসকে বধ করব। রাজ্যলোভী ভরতের উপর যে ক্রোধ হয়েছিল তা বিরোধের প্রতি বজ্রের ন্যায় নিক্ষেপ করব। বিরাট জিজ্ঞাসা করলে, তোমরা কে, কোথায় যাবে? রাম বললেন, আমরা ইক্ষ্বাকু বংশীয় সচ্চরিত্র ক্ষত্রিয়, আমরা বনে এসেছি। তবে তুমি কে? বিরাট উত্তর দিলেন যে আমি যবের পুত্র, শতররাজা আমার মাতা। ব্রহ্মার বরে আমাকে কেউ অস্ত্র দিয়ে ছেদন করে মারতে পারবে না। অতএব তোমরা এই নারীর আশা ত্যাগ করে শীঘ্র দূর হও। রাম 7টি তীক্ষ্ণ স্বর বিরাটের উপর তীর নিক্ষেপ করলেন।
সেই স্বর তার দেহ ভেদ করে শনিতাক্ত হয়ে ভূমিতে পড়ল। বিরাট তখন সীতাকে ত্যাগ করে বিশাল শূল নিয়ে আক্রমণ করলেন। রাম লক্ষ্মণ স্বরবর্ষণ করতে লাগলেন। বিরাট হেসে হাই তুললে তখনই তার দেহ থেকে স্বর খসে পড়ল। রাম দুই স্বরে তার সুর ছেদন করলেন এবং লক্ষ্মণের সঙ্গে কৃষ্ণ সর্পের ন্যায় ভীষণ খড়গ নিয়ে তাকে আঘাত করতে লাগলেন। তখন বিরাট রাম লক্ষ্মণকে সবলে ধরে স্কন্ধে তুলে নিয়ে ঘোর অরণ্যে প্রবেশ করলো। রাম বললেন, এই রাক্ষস আমাদের অভিষ্ট পথেই নিয়ে যাচ্ছে, অতএব একে যেতে দাও। সীতা উচ্চস্বরে বললেন, রাক্ষস রাম লক্ষ্মণকে ধরে নিয়ে যাচ্ছে, এখন ব্যাঘ্র ভল্লুকাদি আমাকে খেয়ে ফেলবে। রাক্ষসোত্তম, তোমাকে নমস্কার করি, আমাকে নিয়ে ওদের ছেড়ে দাও। সীতার এই কথা শুনে রাম লক্ষ্মণ ওই রাক্ষসের দুই বাহু ভেঙে ফেললেন। বজ্রে ভঙ্গ পর্বতের ন্যায় বিরাট মূর্ছিত হয়ে পড়ে গেল। রাম লক্ষ্মণ তাকে মুষ্টি প্রহার ও পদাঘাত করতে লাগলেন, তথাপি সে মরল না দেখে রাম বললেন, এই রাক্ষস তপস্বিদ্ধ, অস্ত্রাঘাতে সে মরবে না, একে ভূমিতে প্রথিত করে মারতে হবে। এর শরীর হস্তির তুল্য, তুমি একটি বৃহৎ গর্ত করো। লক্ষ্মণকে এই কথা বলে রাম পা দিয়ে বিরাটের গলা চেপে ধরলেন। তখন বিরাট বললে, পুরুষ শ্রেষ্ঠ, মোহবশে তোমাকে চিনতে পারিনি, এখন বুঝেছি তুমি কৌশল্যার পুত্র রাম। ইনি মহাভাগা বৈদেহী, ইনি মহাযশা লক্ষ্মণ। আমি তুম্বুরু নামক গন্ধর্ব, রম্ভার প্রতি আসক্তির জন্য আমি কর্তব্যকালে অনুপস্থিত ছিলাম, সে কারণে কুবেরের সাথে রাক্ষস হয়েছি। আমি অনুনয় করলে কুবের বলেছিলেন, দশরথী রাম তোমাকে বধ করলে নিজ রূপ ফিরে পেয়ে স্বর্গ লাভ করবে। আজ আমি তোমার প্রসাদে শাপ মুক্ত হয়েছি। এখান থেকে 1.5 যোজন দূরে মহর্ষি সরভঙ্গ বাস করেন, তুমি তার কাছে যাও, তোমার মঙ্গল হবে। আমাকে গর্তে নিক্ষেপ করো। মৃত রাক্ষসদের অন্ত্যেষ্টির এই সনাতন রীতি। লক্ষ্মণ গর্ত খুঁড়ে তার মধ্যে বিরাটকে ফেললেন। সে মহাশব্দে বন নিনাদিত করে প্রাণ ত্যাগ করলেন। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।